দেখতে পাচ্ছেন এই যে বড় বড় পাহাড়গুলো, এই পাহাড়গুলো কিন্তু সম্পূর্ণ ভারতের অংশ। প্রায় 3বার এসেছি ভোলাগঞ্জে। এই ভোলাগঞ্জে আসলে এত সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য এবং পরিবেশ, আপনারা আসবেন। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা দৃশ্যর মাঝে পানির এবং পানিতে নদীর বুকে নৌকা চলে যাওয়ার দৃশ্যটা সত্যি অসাধারণ। এবং এই দেখতে পাচ্ছেন ভারতের অংশ কিন্তু বেশিরভাগ অংশ করেছে, দেখতে পাচ্ছেন এই যে বড় বড় পাহাড়গুলো, এই পাহাড়গুলো কিন্তু সম্পূর্ণ ভারতের অংশ। আপনারা অবশ্যই এখানে আসবেন, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। আর পানি যেটা বলছেন, পানি অনেক ঠান্ডা এবং অস্থির একটা দৃশ্য। নৌকা চলছে আর আমাদের নৌকা চলছে, 3টা নৌকা একসাথে চলছে। এবং দেখতে পাচ্ছেন একটা ছোট একটা বাচ্চা সেই পানিতে ভিজতে। ভোলাগঞ্জ আসলে পাহাড়ের সামনে আমরা রয়েছি এবং এখানে বিজিবিরা রয়েছেন এবং তারা অবশ্যই তৎপর। আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন, তার সামনে কিন্তু ভারতে কাটা তারের বেড়া রয়েছে এই জায়গায়, কিন্তু ওই জায়গায় কিন্তু বর্তমানে কোনো মানুষ এলাও না, কারণ ওই জায়গায় গেলে কিন্তু যে কোনো সময় জীবনের রিস্ক ঝুঁকি হতে পারে। এই জন্য বিজিবি যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন, সতর্কতা দিয়েছেন যেন ভারতের অংশে যেন আমরা না যাই। এবং আপনারা সবাই এই বিষয়টা খেয়াল করবেন, কারণ এখানে কিন্তু বিএসএফ রয়েছে, ভারতের বিএসএফ, তারা কিন্তু যে কোনো সময় তারা হামলা চালাতে পারে। এই বিষয়টা মাথায় রেখে অবশ্যই আপনারা ঘোরাফেরা করবেন, কারণ ঘোরাফেরা করলে মন ভালো থাকবে। আর অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা এসেছি এবং বড় ছোট সবাই মিলে এবং সুন্দর একটা নদীতে নৌকা চলছে। ভাই কেমন লাগছে এখানে এসে? দারুণ, অসাধারণ। আপনার কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে এখানে আসার পর? সামনে সবচেয়ে বিশাল এক পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে। ভাই বললেন আসলে যেটা বলেছেন যে বিশাল বড় পাহাড়ে দেখতে পাচ্ছেন, পাহাড়ের সামনে দাঁড়িয়েছেন এবং সুন্দর একটা দৃশ্য। এবং আমার ছোট ভাই সাকিব, সে কিন্তু নৌকাতে উপরে উঠে আসলে খুবই এনজয় করছেন, খুব ভালো লাগছে আসলে। এবং পরপর নৌকার বুকে কীভাবে নৌকা চলা দৃশ্য দেখতে পাচ্ছি। এই যে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের নৌকাগুলো, এগুলো সবই কিন্তু বাংলাদেশের। এখন আমরা সাদা পাথরের সামনে যাবো। দেখতে পাচ্ছেন এই যে সামনে সাদা পাথর, কিন্তু সারা বাংলাদেশে যেখানে রোদ নেই সেখানে কিন্তু সিলেটে এখন বর্তমানে অনেক রোদ, প্রচুর রোদ। রোদের জন্য কিন্তু তাকানো যাচ্ছে না। দেখতে পাচ্ছেন বিভিন্ন পর্যটকরা তারা এসেছেন, তারা কিন্তু ঘোরার জন্য এবং সাদা পাথর দেখার জন্য। আসলে এখানে শুধু সাদা পাথর দেখা যায় তা কিন্তু নয়, এখানে কিন্তু যে বিশাল বড় বড় পাহাড় এবং পাহাড়ের চূড়া এবং দেখতে পাচ্ছেন পাহাড়ের বুকে কিন্তু বিভিন্ন ঘরবাড়ি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় বড় ঘরবাড়ি এবং পাহাড়ের বুকে খুব রিস্কের মধ্যে কিন্তু বর্তমানে ইন্ডিয়ার এই জায়গাগুলো দখল করে নিয়েছে। এখানে বিভিন্ন পর্যটক দেখতে পাচ্ছেন, তা কিন্তু ভোলাগঞ্জে এসেছেন ঘোরার জন্য।